আজকে হলো সানডে, সানডে মানেই হলো ফান ডে। আমরা আজকে লেটে উঠেছি 8:30-তে। তো আমরা এখন এই যে চা নিয়ে বসেছি, আমি আর ও, ক্যামেরার ওইদিকে আছে আমার বর, দুজন মিলে চা নিয়ে বসেছি। আর ম্যাক্সকে নিয়েও বাইরে থেকে আসা হয়ে গেছে সুসু করিয়ে। তারপরে বাচ্চাদের আবার আজকে হেয়ার কাট করতে নিয়ে যাবে। বাচ্চাদের চুলগুলো এত বড় হয়েছে, কলকাতা থেকে আসার পরে আর হেয়ার কাট করা হয়নি। তো আজকে বলছে যে বাচ্চাদের নিয়ে যাই, আমি একটু হেয়ার কাটগুলো করিয়ে নিয়ে আসি। তো তাতু তো এখনো ঘুমোচ্ছে, জানি না তাতু কখন উঠবে। ওর বাবা বলেছে তাড়াতাড়ি নিয়ে যাবে। তো তাতু উঠলে তারপরে নিয়ে যাবে, কারণ বড় ছেলে উঠে গেছে, ও ওই ঘরে রয়েছে। এখন দেখা যাক তাতু কখন ওঠে। তাতু উঠলে তারপরে তাতুকে নিয়ে আর ওকে নিয়ে যাবে চুল কাটাতে। তো আমরা এখন চা খাচ্ছি, চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। রোববারের বাজার, প্রচুর কাজ সারাদিনে। এদের চুল কাটানো, তারপর মাছ কিনতে যাওয়া, সবজি কিনতে যাওয়া। ম্যাক্স আবার সেই বল নিয়ে খেলছে না, কুই 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 করে আওয়াজ করছে সারাক্ষণ। আমার ব্লগের মধ্যে সেই বলের একটা আওয়াজ চলেই আছে সবসময়। কি হয়েছে কি? চলে এখানে, হ্যাঁ চলে। মুখের মধ্যে একটা অক্ত বড় বল মুখে নিয়ে ওখানে বসে আছে। যাই হোক, সে আমি কিনে দেই, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করতে হবে তো নাকি, ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টটা করি, পাস্তা খাই, খেয়ে যাই চুল কাটাতে। আর তারপর মাছ কিনতে যাবো, তখন দেখাবো। তো চলো আপাতত রাখছি, কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে। আমাদের ঘরে একটা পাগল আছে, দেখো ওই পাগলটা মুখে সকাল থেকে বল নিয়ে বসে আছে। বিশাল বড় পাগল কিন্তু এটা। হ্যাঁ, মুখের মধ্যে একটা বল, আর ওই বাঁ পা দিয়ে একটা কি যেন গাজর, খেলনা গাজর, ওটা নিয়ে চুপচাপ বসে আছে, নড়বে না। তোর বল কেউ নেবে না বল। এ ম্যাক্সু, ম্যাক্সু, এখন আমরা যাচ্ছি চুল কাটতে, বাচ্চাদের চুল কাটতে হবে। চলো চলো এগো, ওদিকে ওদিকে ওদিকে। তো আমি কাটবো না, আমি পরে কাটবো, তোমাদের কাটিয়ে নিয়ে আসি আগে। চলো। তুমি এখানটায় বসো চুপচাপ, ঠিক আছে? তোমাকে একজন কাটবে। আর তুতুন এখানটায় বসেছে। A few moments later. এইবার চান ফান করে এরা বেরোলো, জাস্ট চান হলে এখন দুজনে খেতে বসবে, সবাই খাবো। এতে চুল কাটিয়ে আনলাম, পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে আবার। ঠিক আছে, আমরা এখন চলো খেয়ে নিই। এখন খেয়ে নিই, খাবারটা খেয়ে তখন বিকেলবেলা আবার কথা বলবো। লাঞ্চের সময় ভিডিও করছি না, মাথাটা একটু ব্যথা করছে আজকে আমার, ওই জন্য। ঠিক আছে, তো আবার বিকেলে কথা হচ্ছে, বা সন্ধ্যের সময়, যেটাই হোক। ঠিক আছে, এখন রাখছি তাহলে। এবার চললাম মাছ আনতে, সবজি আনতে। এই হচ্ছে আমাদের মাছের দোকান, যত ভিড় সব এখানেই হয়। পাশে আরেকটা দোকান আছে, বাট সে কিন্তু লিটারালি মাছই তারায়। কি নেবে বলো তুমি? নাও। এই নাও লোটে মাছ। দাদা লোটে মাছ হেভি এসছে, দাঁড়াও লোটে মাছটা দেখাই। হ্যাঁ, এই যে লোটে মাছ 1 কিলো, 1 কিলো মোটা দেখে দে, মোটা দেখে। ভোলা মাছ কেমন হবে?
ভালো হবে। শুকিয়ে নিই তো মালটা, বেশি বেশি দিবি না দোকানে দে, আমি খাই না। না না আমি পছন্দ করি না অত বেশি, দোকানেই দে। এই হচ্ছে পার্শে, এটা হচ্ছে তেলাপিয়া, এটা কি সরি পাবদা। দেখা একবার দেখা তো লিস্টটা ঝুলিয়ে, ছবি না না ছবিটা দেখবো, ছবিটা ওদিকে কি লেখা আছে মালটা, ইলিশ না? বাবা সলিড, সুপার বাংলা। এটা হচ্ছে চিতলের পেটিটা, চিতল মাছের পেটি। এবার আমরা খাচ্ছি চা। আমাদের মাছওয়ালা চা খাওয়া এখানে এলেই, যাই কিনি 1 কিলো কিলো চা খাওয়াবে, 10 কিলো কিলো চা খাওয়াবে। চাটা দারুণ, এখানে চাটা দারুণ, না খাওয়ালে আমরা খেয়েই যাই। এখানে ফেমাস চা এখানকার। মাছ তো নেওয়া হয়ে গেল আমাদের, মাছ বাজার করা কমপ্লিট। সবজি কিনতে পারিনি বিকজ অফ পার্কিং পেলাম না, এত ভিড় ছিল। এবার ম্যাডাম আমাকে দাঁড় করিয়ে কী যেন কিনতে গেছে, কি চানাচুর বিস্কিট কী কী কিনতে গেছে। উনি আসুক, এলে পরে আমরা আবার গাড়ি চালু করবো। আমার মোটামুটি 10 মিনিট হয়ে গেছে বসে আছি গাড়িতে, বললাম তাড়াতাড়ি এসো, বসিয়ে দিয়ে গেছে তো গেছেই, এখনও কী সব কিনছে কে জানে। তো চলো আমি আমার ঘরে গিয়ে কথা বলছি, উনি আসুক, ওনার টাইম লাগবে না, উনি চলে আসছেন উনি। কোথায় গেল? ওই যে আসছে। হয়ে গেল, চলো। এতক্ষণ কি করলে? চলে এসো। বসুন ম্যাডাম। বাচ্চাদের জন্য এগুলো, বাচ্চাদের জন্য একটু পাস্তা, কচুরি, চিপসের প্যাকেট। চলো ম্যাডামের কেনা হলে এবার আমরা এগোই, তাহলে এগোবো ম্যাডাম। চলো এইসব এলাম মাছ নিয়ে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমার যে গাড়িটা দেখতেই পাচ্ছ, ওটা আগে কিন্তু ওপেন এরিয়ায় থাকতো পার্কিংয়ে। তো যবে থেকে বম্বে তবে থেকে ওপেন জায়গাতেই পার্কিংয়ে থাকতো। বাট আমি কালকে রিসেন্টলি আমার যে আমাদের যে বিল্ডিংয়ের সেক্রেটারি আছে, সে পারমিশন দিয়েছে যে তুমি শেডে রাখতে পারো। তো থ্যাংক গড। তো এইবার মনসুনে আমার গাড়িটা বাঁচবে। দেখো শেডের মধ্যে আছে, শেডের পার্কিংয়ে। তো আমার জন্য খুব খুব ভালো হয়েছে, খুব ভালো। তো আমি ওনাকে খুব থ্যাঙ্কস বললাম যে আমাকে এই জায়গাটুকু দেওয়ার জন্য। তো এখন মোটামুটি এখানে রাখবো, ঠিক আছে? চলো ঘরে যাই। এবার মাছের পোটলাটা খুলছি, কী কী মাছ দেখাই। প্রথমে এটা বলো, তুমি গেস করো এটা কি মাছ। গেস করো তো কি মাছ? কেউ গেস করতে পারবে না, বিকজ প্যাকেটের মধ্যে আছে। তুমি গেস করো, কাউকে বলিনি, তুমি গেস করো। এটা কি মাছ? কাতলা? না, হয়নি। বলছি প্যাকেট খোলার আগে বলো, প্যাকেট না খুলে দেখে বলো এর ভিতর থেকে। এটা হচ্ছে মনে হচ্ছে, সাইডটা দেখে তো মনে হচ্ছে ইলিশ। দেখি খুলে এবার। ইলিশই হবে, এটা ইলিশটাই হবে। ঠিক বলেছো, দাঁড়াও। চক 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 করছে তো, দেখে মনে হচ্ছে ইলিশই মনে হচ্ছে। ইলিশ কিনা? ইলিশ হওয়া উচিত। ও ডিমওয়ালা ইলিশ, দারুন দারুন। দাঁড়াও আমি বের করি। ইলিশের প্যাকেটটা তোমরা দেখছিলে না, তখন দেখালাম তোমাদেরকে, প্যাকেটে করে দিয়েছে। ঢালো ঢালো ঢালো। আহা ওয়াও, কি পিস পিস, চরম পিস। মাথাটা দেখেই বোঝা যাচ্ছে বড় মাছটা ভালো। হয়ে গেল, ঢোকানো হয়ে গেল, একটা গেল, এবার ওটাকে ফ্রিজে ঢোকাতে হবে। এবার দেখি নেক্সট কি আছে, নেক্সট কিসের পালা দেখিনি। নেক্সট হলো লোটে মাছ। এরও সাইজ মোটামুটি খারাপ না, একদম চকচক করছে। 1 কিলো লাগছে গো। 1 কিলো হবে, 1 কিলো আছে। এ ওজন আছে, সলিড ওজন। এটা হচ্ছে বম্বে। এটা কোনটা? বলো 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 বলো। এটা পমপ্লেট হবে। হ্যাঁ পমপ্লেট। 2 পিস পমপ্লেট নিয়ে এসেছি, জাস্ট 2 পিস। ও এটা ভোলা মাছ, আমার বেশি একটা প্রিয় না। ভোলা মাছ আমি ভালোবাসি, এই জন্য অল্প করে এনেছি। আমার খুব একটা প্রিয় না ভোলা মাছ। ও ভালো। এবার এটা চিংড়ি। হ্যাঁ আমি হাফ কিলো চিংড়ি এনেছি, যেহেতু আমি খাই না চিংড়ি, ওরা খায় ভাই, আমি আর বেশি আনিনি। হাফ কিলো আনলাম, ওরাই খাবে। চিংড়িটাকে এখানে চালান করো।
এইবার আমরা খুলতে চলেছি। এটা হচ্ছে রাওয়াস, রাওয়াস এখানে বলে, আর আমরা বলি বাংলায় গুড়জালি। গোটা মাছটা কিনেছি 1 কিলো 200 গ্রাম ওজনের, বেশ বেশ ফ্রেশ মাছ, খুব টেস্টি মাছ, খুব টেস্টি মাছ এটা। এই মাছটা দারুণ, খুব ভালো। এই যে আমার প্রিয় গন্ধরাজ লেবু, যখনই যাই মাছের দোকানে আগে থেকে রেডি বলে দিই। এত গন্ধ, মানে ফোনের মধ্যে গন্ধ পাচ্ছি আমি। আমাকে তুমি কেন আমার সবসময় আমাকে খুব ভালো, সত্যি খুব ভালো লেবু। 4টে লেবু ফ্রি দিয়েছে, 10 টাকা করে 4টে লেবু, মানে এক একটা লেবু 10 টাকা করে, মানে 4টে 40 টাকা। তো আমার থেকে পয়সা রাখেনি। তো চলো এখন সেটা রাখুক, মাছ ফাছ রাখুক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। দেখি রাতের আজকে মেনু কি হয়, সেইভাবে রান্না বান্না করতে হবে। তো আপাতত ভিডিওটা রাখছি, খানিকক্ষণ পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন হচ্ছে স্ন্যাক্স টাইম। স্ন্যাক্সে এখন আমরা বানাচ্ছি হচ্ছে ওরিয়েন্টাল বাসিল চিকেন। এটা একটা প্রিপারেশন আছে, সেটা এখন আর বলতে পারবো না, অনেকটা লং প্রিপারেশন, সেটা পরে বলবো। এখন সন্ধ্যের সময় আমাদের স্ন্যাক্স, আমাদের স্ন্যাক্স হয়ে গেল রেডি। এই দেখো স্ন্যাক্স, এটা হচ্ছে ওরিয়েন্টাল বাসিল চিকেন, ইটস আ কাইন্ড অফ কাবাব। তাদের চেহারাটা চেঞ্জ হয়ে গেছে কাবাব দেখে। চলো এটা খাওয়া যাক, তারপর কথা বলছি আবার। যদিও আজকে মাছ কেনা হলো, বাট মাছ আজকে রান্না হয়নি, আজকে চিকেন করা হয়েছে। চিকেন ফ্রিজে ছিল, তো সেই চিকেন দিয়ে এখন খাচ্ছি আমরা। বাচ্চারা খেতে বসে গেছে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা পায়েল বানিয়েছে আজকে, আমি আর কিছু করিনি। পয়সাকে জম্পের চিকেন বানিয়েছে, তো বাচ্চারা খাচ্ছে, আর ওদের খাওয়া হয়ে গেলে আমরা বসে যাবো। খাওয়ার পর আর বকবক করার টাইম পাবো না, বিকজ আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কালকে সকাল অফিস যেতে হবে। তো আর বেশি কথা না বাড়ি ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে কালকে, পরশু বা তরশু, চেষ্টা করবো কালকে দেখা করার। তো ততক্ষণের জন্য গুড নাইট, ভালো থেকো।